গুড মর্নিং গাইজ, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। নিয়ে এলাম আজকে একটা নতুন ব্লগ তোমাদের জন্য। আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আমি আর মেয়ে কালকে চলে গেছিলাম বিরসা মুন্ডা পার্ক। রাঁচিরই এখানে একটা পার্ক আছে, বাচ্চাদের পার্ক, যেখানে আমি আমার মেয়েকে নিয়ে প্রায় আসি। এখানে এলেই আমরা এই পার্কে আসি। তো আমরা আসা থেকে আজকে অনেক রকম প্রবলেম ফেস করেছি, সেগুলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলি, আমরা আজকে যে গেটটা দিয়ে ঢুকি সেই গেটটা দেখলাম বন্ধ। তো আমরা পিছনে অন্য গেট দিয়ে ঢুকেছি। হে গাইস, গুড ইভিনিং। কেমন আছো সবাই? তো এসে গেছি আমরা রাঁচিতে বিরসা মুন্ডা পার্কে। আমাদের আজকে আসা থেকেই একটার পর একটা প্রবলেম লেগেই রয়েছে। সমস্যা তো অনেক হয়েছে, তার আগে আমি সব থেকে বড় সমস্যাটা বলি। তো সারাদিনে আজকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছিলো, 6টার সময় এসে পৌঁছেছি। এসেই প্রথমেই আমরা ঢোকা মাত্র বৃষ্টি শুরু হয়ে গেল। একটা ছবি তুলবো বা কিছু করব, তার আগেই দেখি কি জোর বৃষ্টি চলে এলো। দেখো কিরম বৃষ্টি হচ্ছে, আর বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আমরা দুজনে মিলে একটা শেল্টারে দাঁড়ালাম, মানে টিকিট কাউন্টার থাকে তার নিচে দাঁড়িয়ে রয়েছি। আমাদের সাথে অনেকে দাঁড়িয়েছিল, আর আমার মেয়ে তো তর সইছে না, ও বলছে ওই বৃষ্টির মধ্যেই ও ভিতরে ঢুকবে। বৃষ্টি পড়ছে, পার্কটা দেখতে খুব সুন্দর লাগছে, মানে এত ভালো লাগছে। এর আগে এতবার এসেছি, পার্কটা দেখতে খুব সুন্দর লাগছে, কিন্তু দেখতে ভালো লাগলেই তো হলো না। যার জন্য এসেছি তো সেটাই হবে না। আমার মেয়ের তো পার্কে ঘোরাই হচ্ছে না, ও খুব কষ্ট পাচ্ছে ওখানে দাঁড়িয়ে। মনটা না খারাপ হয়ে গেছে, যেহেতু পার্কে যেতে পারছে না ভিতরে, তো খুব কষ্ট পাচ্ছে। আমাদের মতো অনেকে এখানে দাঁড়িয়ে রয়েছে, আর সবাই এরকম ছবি তুলে যাচ্ছে। দূরে একটা গাছ দেখতে পাচ্ছি, গাছটার মধ্যে না কিছুর বাসা রয়েছে। খুব সুন্দর লাগছিল গাছটা দেখে, আমি তাই জন্য ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি জিনিসটা। খুব কি জোরে বিদ্যুৎ চমকাচ্ছে, মনে হচ্ছে আজকে মনে হয় বেরোনোটাই আমাদের উচিত হয়নি। আসল যে সমস্যার কথা বলছিলাম সেটা এবার বলি। আমরা আজকে বাড়ি থেকে দুজনে মিলে বেরিয়েছিলাম। বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে কিছুটা দূর যেতে না যেতেই আমার মেয়ে তো লাফিয়ে লাফিয়ে রাস্তা দিয়ে হাঁটে, তো খুব জোরে পড়ে গেল, পায়ে খুব জোর লেগেছিল। তারপরেও ও বললো না আমি যাবো, তো জেদ করলো বলে এলাম। আবার যখন আমরা টোটোতে উঠি, তার আগে আমি পার্স খুঁজে দেখছি, আমি পার্স নিয়ে বেরোইনি রাস্তায়। ভাবো আমার এমন একটা অবস্থা, যেখানে আমি রাস্তায় বেরিয়েছি, আমার ফোনে নেটটাও শেষ হয়ে গেছে, আমি যে অনলাইন পে করব কোনো কিছু সেটুকুও সম্ভব না। পরে তো একটা দোকানে আমি রিকোয়েস্ট করার পরে ওনার থেকে নেট শেয়ার করে আমি নিজের ফোনে রিচার্জ করে তারপর আমি তাকে অনলাইন পেমেন্ট করে তার থেকে ক্যাশ নিয়ে, তো এইভাবে অনেক কষ্টে এসেছি। তো যাই হোক, আমার হয়তো আজকে আসাটা উচিত হয়নি। তো যাই হোক, আমি আসার পরে আজকে একটা নতুন জিনিস দেখলাম এই পার্কে এসে, যেটা হয়তো আমি এই গেট থেকে কোনোদিন ঢুকিনি বলে জানি না। আমরা তো পার্কের দিক থেকে ঢুকি, আজকে এদিক থেকে ঢুকে একটা জিনিস দেখলাম নতুন। সেটা হলো ভিতরে একটা বিরসা মুন্ডার একটা মিউজিয়াম রয়েছে, খুব সুন্দর। জানি না অন্ধকার রয়েছে বলে ভালো বুঝতে পারবেন কিনা। এত সুন্দর লাগছিল পার্কটা, ভিতরটা মিউজিয়ামের ভিতরে এত সুন্দর লাগছে। অনেক স্কুল স্টুডেন্ট এসেছে, অনেক বাচ্চারা এসেছে, হয়তো কোনো স্কুল থেকে এখানে বেড়াতে নিয়ে এসেছে মিউজিয়াম বা পার্কটা দেখানোর জন্য। এত সুন্দর পার্ক তাদেরকে দেখাতে নিয়ে এসেছে, কিন্তু তারাও হয়তো জানতো না এত বৃষ্টি হবে। দেখো, আর আমার মেয়ে একটা মন্দির দেখতে পেয়েছে, দৌড়ে গিয়ে সেই মন্দিরে ঢুকে গেল। আর এই হলো পুরো পার্কটা, দেখো কি সুন্দর লাগছে। শুধু বৃষ্টি পড়েছে বলে যেন সৌন্দর্যটাই নষ্ট হয়ে গেছে। আর এই হলো সেই এরাও হয়তো ঘুরতে না পেরে চলে যাচ্ছে, দেখো কেমন খারাপ লাগছে। এবার তোমাদের পুরো পার্কটা দেখাই, কি সুন্দর লাগছে। আমার সোনাকে দেখো, পার্কে যেই দেখেছে পুরো ফাঁকা, দৌড়ে চলে যাচ্ছে। আসলে এর আগে যতবারই পার্কে এসেছে না, লাইনে দাঁড়াতে হয়, মানে 2-3টে বাচ্চার পরে অন্তত লাইন থাকে। তো পার্কটা না আজকে পুরো ফাঁকা, জানি বৃষ্টির জন্য। আর আমার মেয়ে তো ওই ভিজে দোলনার মধ্যেই দৌড়ে গিয়ে বসে পড়লো, দেখো দোলনা চড়ার জন্য। রাইডের ওপরেই জল জমে গেছে, আর সেই জন্য ভয় ভয় হাঁটতে পারছে না, দেখো ভয় পাচ্ছে। আর এদিকে দেখছি কিছু বাচ্চা চলে এসেছে তার বাবা মায়ের সাথে, তারাও দোলনা চড়ছে। তো এবার ভালো লাগছে যে আস্তে আস্তে 2-1টা করে বাচ্চা আসছে।
এই পার্কে একটা স্পেশাল জিনিস আছে, সেটা হলো এই খরগোশগুলো। একটা খাঁচার মধ্যে কতগুলো খরগোশ থাকে, আর আমার মেয়ে এখানে এলেই শুধু এই ঘাস খুঁজে খুঁজে এখান থেকে নিয়ে ওদেরকে খাওয়ায়। আর শুধুমাত্র আমার মেয়ে নয়, এখানে সব বাচ্চারা যারা আসে তারাই এই জিনিসটা করে। আর আমার মেয়ে পাতা খুঁজে পাচ্ছিল না, ঘাস খুঁজে পাচ্ছে না, এই যে একটা একটা করে নিয়ে খরগোশকে খাওয়াচ্ছে। তো কোন র্যাবিটকে খাবো? কোনো র্যাবিটই খাবে না তোর হাতে। দেখ দেখ দেখ, পারিস না, দেখ। ওমা মা তো বলছিল পিঙ্ক পিঙ্ক আই কোনটা? সবারই পিঙ্ক আইস। খাও ইয়েলো খাও। গাইজ এই খরগোশটা দেখো কি সুন্দর, কি কিউট লাগছে, আর চোখগুলো না আরো সুন্দর লাগছে। আমার মেয়ে বলছিল পিঙ্ক পিঙ্ক আইস কোথায়, আমি এইটাকেই দেখাচ্ছিলাম। এত সুন্দর লাগছে চোখগুলো, এত ভাল লাগছে না। এতক্ষণ খরগোশদের সাথে সময় কাটানোর পরে এখন দৌড়ে চলে গেছে দোলনা চড়তে। অনেকগুলো বাচ্চা দোলনা চড়ছিল, আর বৃষ্টিটাও তো হচ্ছে না, তাই মনের আনন্দে সব বাচ্চাগুলো দেখছি দোলনা চড়ছে। আর আমার মেয়ে তো খুব খুশি দোলনা পেয়ে, কারণ অন্য সময় এলে তো একদম ফাঁকা পায় না, লাইনে দাঁড়িয়ে থাকতে হয়। তো এত কিউট লাগছে, আর এই দোলনাটা না সব থেকে সুন্দর লাগে। তো গাইজ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিও ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর কমেন্ট করে দিও। থ্যাংক ইউ।